বদ্ধ ঘরে বারবার না থেকে একবার পাহাড় ঘোরা ভালো, এই ভাবনা নিয়েই গরমের ওয়েদার থেকে খানিকটা স্বস্তির জন্য পরিবারের সবাইকে নিয়েই বেরিয়ে পড়া। সরি, পুরো ভিডিওটা আপলোড করতে একটু দেরি হলো, শর্টসটা আগেই দিয়েছিলাম। রাতে আমরা গেছিলাম তিস্তা তোরসাতে, সবাই মিলে মজা করতে করতে। রাতে খাওয়ারের মেনু ছিল আমারই হাতে বানানো রাইস, আলুর দম। সবাই খুব আড্ডা দিচ্ছিলাম। তিতলির এটা প্রথম ট্রেন জার্নি রাত্রে সবার সাথে। ও তো মিমি, বাবা, দাদা, ঠামা, মা সবার সাথে খুব ভালোই আড্ডা মারছিল। আমরা একদম কার ভোরে এনজিপি পৌঁছে গেছিলাম। তো ওখানে আমরা রেস্ট নিয়েছিলাম কয়েক ঘন্টা, কিছুটা গল্প, হালকা খাওয়া দাওয়া আর আড্ডা সবার সাথে, এই করেই টাইম কাটাচ্ছিলাম। কারণ হোটেলের গাড়ি একটু পরে আসার কথা ছিল। এভাবেই টাইম কাটলো। একদম ভোরবেলা হোটেল থেকে গাড়ি পাঠিয়ে দিল। আমরা বলেই রেখেছিলাম আগে থেকে গাড়ি পাঠাতে। সেই গাড়ি চড়েই আমরা এবারে পাড়ি দিলাম তাকদার উদ্দেশ্যে। যাওয়ার সময় দুদিকের রাস্তা কি অসম্ভব সুন্দর সবুজে ঘেরা। এই রাস্তা যেন ঘিরে রয়েছে এক সবুজ শ্যামল। এসব অনুভব করার অবকাশ আগে পাইনি, অনেক দিনই পাইনি। হাতে হয়তো সময়ও ছিল না, আজ পেয়েছি। তাই পুরোপুরি চোখ রেখেছিলাম গাড়ির জানালায়। যেতে যেতে দেখতে পেলাম খরস্রোতা তিস্তাকে। একদিকে পাহাড়, তার উপরে হালকা কুয়াশা, যেন সাদা কাগজের দিস্তা। তার মাঝেই বয়ে চলেছে আমাদের এই তিস্তা। এই খরস্রোতা কোথাও হারিয়ে যাচ্ছে পাহাড়ের খাঁজে, আবার কোথাও দেখা দিচ্ছে, যেন কোনো এক কিনারে নিজের অস্তিত্ব খুঁজে বেড়াচ্ছে। এভাবেই চারিদিকে সবুজ শ্যামল গাছপালা, চায়ের বাগান, পাহাড় আর আকাশ, সব কিছু মিলিয়ে যেন এক অনবদ্য দৃশ্য। সব কিছু অনুভব করতে করতে আলটিমেটলি আমরা পৌঁছে গেলাম আমাদের তাকদার বাংলোতে। এবারে আমরা বাংলো নম্বর 10 বুক করে রেখেছিলাম। তো ওখানে পৌঁছে যাবার সাথে সাথে খুব সুন্দরভাবে আমাদের অভ্যর্থনা জানিয়েছিল আমাদের প্রত্যেকজনকে, এবং তাতে সবাই খুব খুশিই হয়েছিল। ছোটোবেলা তো আমরা অনেক কিছুই দেখেছি, পড়েছি, কিন্তু এভাবে অনুভবটা তো করা হয়নি। তাই হঠাৎ করে গরম থেকে শীতের মধ্যে এসেই কি বলো তো, দার্জিলিংয়ের চা আর ছোট বিস্কিট খুব আমেজ নিয়েই খাচ্ছিল সবাই। অনেক ছোটোবেলাতেই বর্ণ পরিচয়ের পাঠ ভুলেছি, খেলার মাঠও অনেক দিন হলো ভুলে গেছি। তাই এখানে এসেই তিতলির সাথে একটু স্বাদ দেওয়া হলো, একটু খেলাধুলো আর চারিদিকটা ঘুরে দেখা। খুব সুন্দর সাজানো গোছানো জায়গা ছিল এটা। তারপর আমাদের ব্রেকফাস্টের ডাক পড়েছিল। ব্রেকফাস্টের জন্য আমরা খেতে গেছিলাম ডাইনিংয়ে। তো বাঙালির সকালবেলার প্রিয় খাবার লুচি, আলুর দম। মনে হয় ম্যাক্সিমাম বাঙালি এটা পছন্দ করে। তো এখানে গিয়েও যেটা দেখেছিলাম যে সকালবেলা আমাদের লুচি, আলুর দম, ফল ছিল, ফ্রুট জুস ছিল, এবং তার সাথে জ্যাম, জেলি, মধু, আচার, এগুলো তো কম্পালসারি ছিলই। খুবই সুন্দর স্বাদের খাবার ছিল এগুলো। তো সবাই খুব মজা নিতেই খাচ্ছিলাম। খাওয়ার পরে আমাদেরকে হোটেল দিয়ে দিয়েছিল, হোটেলের রুম। তো আমরা 2টো রুম বুক করেছিলাম, কারণ অনেকেই ছিলাম। তাই প্রত্যেকটা রুম খুবই সাজানো গোছানো, প্রত্যেকটা ডবল বেডেড রুম ছিল, আলাদা আলাদা বেডরুম ছিল, এবং একটা আলাদা সাইড কর্নার ছিল যেখানে ওয়ার্ড্রব, ড্রেসিং টেবিল, সাজার জায়গা এসব ছিল। সবার মনে একটা খুঁতখুঁতে থাকে যেখানেই যাই না কেন, বাথরুম পরিষ্কার হবে কিনা। তো এখানে দেখলাম বাংলোতে বাথরুমের অবস্থা খুবই ভালো। গিজার, হট ওয়াটার সাপ্লাই এগুলো তো ছিলই, এবং নিট অ্যান্ড ক্লিন, একদম মনোমতো ছিল। সেটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। এছাড়া রুমে তো ভালোভাবে ডেকোরেশন ছিল, ফায়ার প্লেসও ছিল, যেটা ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য ম্যাক্সিমাম ঠান্ডা এলাকাগুলোতে থাকে। যদিও এটা আমাদের দরকার হয়নি, কারণ আমরা পরে বনফায়ার করেছিলাম এবং তাতেই গরমের আঁচ একটু অনুভব করেছিলাম। এটা ছিল আমাদের দ্বিতীয় রুমটাও সেম প্রথম রুমের মতনই সাজানো গোছানো, একদম ডবল বেড, টিভি, ফায়ারপ্লেস, বাথরুম সবই নিট অ্যান্ড ক্লিন, এবং খুবই মনোমতো হয়েছিল। সবার থাকার খুবই কমফোর্ট জায়গা, কোনো অসুবিধা হয়নি কারোরই। রুমে সবাই শিফট হয়ে যাওয়ার পরেই
স্নান টান করে একটু বাইরে সবাই মিলে গল্প করছিলাম, কারণ চারিদিকে তখন আলটুসি রোদের ছোঁয়াতে চারিদিকটা খুব দেখতে ভালোই লাগছিল। তারপরে আমাদের লাঞ্চের সময় হলো। তো লাঞ্চে আমাদের মেনু ছিল ভাত, ডাল, মিক্সড ভেজ, মাছের কারি, আলু ভাজা, শাক ভাজা, সাথে তো চাটনি, টক দই এসব কম্পালসারি ছিল। এখানে একটা মজার ব্যাপার কি জানো তো, এরা খাওয়ারটা পুরোপুরি দিয়ে আমাদেরকে দিয়েই চলে যেত। তো আমরা নিজেরাই নিজেদের মধ্যে সার্ভ করে নিয়েছিলাম। এটা খুব ভালো ব্যাপার ছিল, খুব মজা করে খেলাম আমরা। তারপর বিকেলবেলা বসে একটু আড্ডা দিচ্ছিলাম এবং ফটোশ্যুটও করছিলাম। হঠাৎ করে দেখা গেল যে চারিদিকটা একটু অন্ধকার অন্ধকার হয়ে এলো, মেঘলা মেঘলা করতে শুরু করলো। তো তারই মাঝখানে বিকেলের চা দিয়ে গেল। চারিদিকে হঠাৎ করেই মেঘলা ওয়েদার দেখা দিল এবং সন্ধ্যেটাও নেমে এলো। ভাঙলো দুপুর, ডুবলো সুরজ পাহাড়ের ঠোঁট ঘিরে, কাল হয়তো আবার সে ঝলমলিয়ে আসবে নতুন আলো নিয়ে। এভাবেই একটা দিন শেষ হয়, আবার একটা নতুন দিন শুরু হয়। তখন দেখলাম চারিদিকে অল্প অল্প মেঘ করে রয়েছে। কিছু মেঘ হয়তো আজ বৃষ্টি হয়ে ঝরে পড়বে, আর কিছু হয়তো হাওয়ার কাছে হেরে কাল আবার সূর্যের আলোতে নিজেকে নতুন করে মিশিয়ে নেবে। এভাবেই দিনটা মনে হয় শেষ হতে যাচ্ছিল। একদম সন্ধ্যের মুখে আমরা বোন ফায়ার করেছিলাম। তো ওখানে অবশ্যই আমাদের সাথী ছিল পকোড়া, মুড়ি, চা। পরিবারের সবাই ওখানে যোগদান করেছিলাম, মা, শাশুড়ি মা, বোন, আমি, তিতলি, সবাই মিলেই ছিল। এবং এই যে বাঙালির বিখ্যাত গান আছে টাপাটিনি, এই গানেই সবাই নাচতে নাচতে ঘুরছিল এবং গরমের আমেজ নিচ্ছিল। এই ব্যারিকেড ঘেরা লোহার খাঁচার মধ্যে এক এক করে জ্বলে যাচ্ছিল কাঠের স্তূপ। আর ভবিষ্যতের কিছু স্মৃতির জন্য সব কিছু জমিয়ে নিয়েছিলাম আস্তে আস্তে করে। এগুলোই হয়তো আমাদের আনন্দ মজা চাওয়া। পরবর্তী সময়ে যখন স্মৃতির পাতা উল্টাবো, এগুলো হয়তো একটু একটু করে আবার খুঁজে পাবো। আর ঠোঁটের কোণে, মনের কোণে সেই আবার সব কিছু একটু হলেও ভেসে উঠবে আর একটু আনন্দও দেবে। এটাই জীবন, উপভোগ করা। বনফায়ারের মজা নেওয়ার পর সবাই মিলে চলে গেছিলাম রাতের খাবার খেতে। ওখানে রাতের খাবারের মেনু ছিল সেদিন ফ্রাইড রাইস, চিলি চিকেন, চিকেন স্যুপ, এইসবই। বাইরে তখন অঝোরে বৃষ্টি শুরু হয়ে গেছিল। তো বৃষ্টির সাথে এই ফ্রাইড রাইস, চিলি চিকেন আর চিকেন স্যুপের মজা এক অন্যরকমই লাগছিল। খুবই সুন্দর স্বাদের ছিল খাবারগুলো এবং আমরা সবাই খুব আমেজ নিয়ে খাচ্ছিলাম। একেই ঠান্ডা, তারপর বাইরে বৃষ্টি এবং টেবিলে প্রিয় মেনু। খুব দারুণ ছিল। তো বন্ধুরা, কেমন লাগলো ব্লগটা জানিও। এবং কেউ বেড়াতে গেলে বাংলোতে থাকতে পারো এবং এর এক্সপিরিয়েন্স করতে পারো। তো দেখা হচ্ছে পরের পার্টে। সি ইউ সুন।